পাহাড়ের উপরে বাড়ি, শত কোটি টাকার ভিউ। আর দেরি না করে আজকের ব্লগটা শুরু করা যাক। रुको जरा सबर करो 2000 years later. তো হে গাইস, হে ডিয়ার্স, আমি সুজয় অ্যানাদার ব্লগ ভিডিওস। তো বন্ধুরা, আশা করি তোমরা ভালো আছো। তো আজকে আমরা যাচ্ছি কামাখ্যা, অ্যান্ড তোমরা থাম্বনেলটা দেখে বুঝতে পেরেছো। তো আজকে যাচ্ছি কামাখ্যা, অ্যান্ড এর যে ভয়েসটা দিচ্ছি না, কারণ এখানে প্রচণ্ড পরিমাণে শব্দ হচ্ছে, এই কারণে দিচ্ছি না। তো মানে এখন পকদার কথা বলছি, কিন্তু পকদার কথা দিচ্ছি না, কারণ যে খুব শুরু হচ্ছে, তো এখানে তাই দিচ্ছি না। তো এখান থেকে আমরা বারশো যাবো, সেখান থেকে কামাখ্যা ট্রেন আছে, ব্রহ্মপুত্র মেল, অ্যান্ড আরও ট্রেন আছে আগে। এখান থেকে বারশো ভাড়া 10 টাকা, আর ওখান থেকে সেকেন্ড ক্লাসে ভাড়া 190 টাকা। তোমরা চাইলে স্লিপারে যেতে পারবে, কোনো ব্যাপার না। তো চলো যাওয়া যাক, ফুল ভিডিওটা এনজয় করো। আমার হচ্ছে বারশোয় দেখতে পাচ্ছ, এই যে আমাদের ফ্যামিলি মেম্বার সবাই এখন বসে আছে। তো গাইস, আমাদের ট্রেনটা লেট থাকায় আমাদের কিছু কী বলবো আর কিছু শেষ। এখন আমাদেরকে এখান থেকে শিলিগুড়ি যেতে হবে, শিলিগুড়ি থেকে তারপরে ওখান থেকে অনেক ট্রেন আছে সেখানে। আর যদি এখান থেকে যাই আমরা, তো রাত্রি 2:14-তে ব্রহ্মপুত্র মেল নাম্বার ট্রেন আছে একটা, তো ওটাতে যেতে হবে। তো আমরা এখান থেকে এখন শিলিগুড়ি যাবো। তো এখান থেকে শিলিগুড়ি ভাড়া 40 টাকা। তো এই টিকিটটা কেটে আমরা এখন শিলিগুড়ি যাবো, ওখান থেকে মানে অন্য একটা ট্রেনে করে কামাখ্যা যাবো। চলো লেটস স্টার্ট দি ব্লগ। আমাদের আর শিলিগুড়ি যাওয়া হলো না, তো এখন আমাদেরকে সেই 2:14 ব্রহ্মপুত্র মেল ট্রেনে যেতে হবে। তো এখন আমাদেরকে এই জায়গাটাতে বিশ্রাম নিতে হবে। এখন কিন্তু আমরা ট্রেনের টিকিট কাটবো। এখন প্রায় বাজে 12টা 15 মতন, এই টিকিট কাউন্টার। তো এখান থেকে টিকিট কাটবো ব্রহ্মপুত্র মেল ট্রেনের। সেই ট্রেনটি আছে 1:30-এ। তো সেই ট্রেনটাতে যাবো। অ্যান্ড তোমরা ভাবছো যে গলাটা বসে বসে কেন, মানে ঘুরে আসে, তো গলাটা প্রচণ্ড বসে গেছে। তো এখান থেকে আমরা মানে ডাইরেক্ট যাচ্ছি কামাখ্যা। তো চলো যাওয়া যাক। এই যে টিকিট কাটা কমপ্লিট আমাদের। এই টিকিট নিল এখান থেকে 190 টাকা করে, কারণ সুপারফাস্ট করা আছে। মানে সুপারফাস্ট মানে কি, যে কোনো ট্রেনে যেতে পারবো আমরা। তো দেখতে পাচ্ছ মাল ট্রেন দাঁড়িয়ে আছে, আর কিছুক্ষণের মধ্যেই আমাদের ট্রেন আসবে। তো ট্রেনে ওঠার সময় ভিডিও করতে পারবো না, কারণ প্রচণ্ড ভিড় থাকবে। তো চলো জাস্ট গাইস, ট্রেনটাও চলে আসলো, উঠেও পড়লাম, কিন্তু সেকেন্ড ক্লাসে নয়, এসিতে উঠলাম। এসিতে ওঠার কারণ কি, ভেবেছিলাম সামনে হয়তো জেনারেল কোচ থাকবে, দেখি নেই, একদম পিছনে। তাই জিআরপি বললো যে মানে এসিতে ওঠার কথা, সেখান থেকে আস্তে আস্তে পিছনে যেতে বললো। তো চলো, এখানটাতে রান্না করে, নিজে খাবার রান্না হয় সেখানে। ট্রেনে কি ভিড়, অসংখ্য ভিড়। টানা 12 ঘন্টা জার্নি করার পরে একটু সিনেমাটিক নিয়ে না হয় কামাখ্যা স্টেশনে পৌঁছানো যাক। সবাই এখন এখানে,
আর এই যে আমাদের ট্রেন এখন টাটা বাই করে চলে যাবো। এখন দিয়ে কোথাও যাওয়া যায় শেয়ার করবো, তো চলো যাওয়া যাক। তো গাইস দেখতে পাচ্ছ আমি এখন মানে স্টেশনের বাইরে আছি, সাইডে অনেক লজ আছে, তো এই লজগুলোর অনেক ভাড়া। তো ভাবছিলাম যে এখান থেকে আবার আমরা তো ভোরবেলা পৌঁছে দেবো। দেখতে পাচ্ছ এটা আমাদের গাড়ি, এটাতে করে আমরা পাহাড়ের উপরে যাবো এখন, সেখানে লজ দেবো। আর সামনে আমি বসবো, আর পিছনে মানে আমাদের যে আমি ছাড়া যে 6 জন মেম্বার তার পিছনে বসবে। তো এখানে আমরা লজ টজ দেবো না, মানে পাহাড়ে উঠে সেখানে লজ দেবো, আর আমরা ভোরবেলা নাগাদ পুজো দেবো। তো চলো যাওয়া যাক। তো গাইস ফাইনালি চলে আসছি আমরা কামাখ্যা মায়ের কাছে। মায়ের কাছে যেতে পারি এখনও, কিন্তু মায়ের কাছ থেকে একটু নিচেই আছি। তো আমরা কিন্তু জাস্ট অনেকটা পাহাড়ের উপরে উঠে গেছি, তো ফিনিশটা জাস্ট হচ্ছে। আর জাস্ট মানে কি বলবো, পাহাড় দেখে টেকে তো আমি একদম মুগ্ধ হয়ে গেছি। তো এখান থেকে আমরা যাব অন্নপূর্ণা মন্দিরে। তো সেখান থেকে ভোগ খাবো মানে অন্নপূর্ণা মন্দিরে মানে কুপন নিয়ে। তো অন্নপূর্ণা মন্দির কিন্তু দুপুর 12টা থেকে 4টা পর্যন্ত। তো তোমরা এই সময়ের মধ্যে খেতে পারবে। এটাই এখানে পাওয়া যাচ্ছে। আর সকালবেলায় যে এখানে এই সবাই এখানে আর এই যাবে কাকু। তো গাইস খাওয়ার পরে দেখা হচ্ছে না, একবারে দেখা হচ্ছে ভোর 4টার দিকে। আমরা এখন বেরিয়ে পড়লাম রাত্রি 3টা নাগাদ। এখন এখন আমরা মানে লাইনে মানে যেখান থেকে আর কি কুপন নেওয়ার জন্য মানে উপরে বডি স্ক্যান করে একটা আই কার্ডের মধ্যে দেয়, সেখানে যাচ্ছি এখন। সেখানে গিয়ে লাইন দিয়ে মানে সেই মন্দির মানে সেই জায়গাটায় ভোর 4টায় খুলে আগের থেকে লাইন দিতে থাকে। তো আমরা এখন যাচ্ছি লাইন দিতে, লাইন দিয়ে তারপরে আমরা মন্দিরের উদ্দেশ্যে রওনা দেবো। তো চলো দেখতে থাকো পুরো ব্লগটা। লাইন কিন্তু গাছ অনেক বড়, জাস্ট এখন এখানে দাঁড়াচ্ছি, সামনে আরো লোক আছে, বহু বড় লাইন। কতক্ষণে আমরা মন্দিরে পৌঁছাতে পারি তোমাদের শেয়ার করবো, তো দেখা যাক। এই জায়গাটাতে বডি চেক আপ করা হবে, তারপরে একটা স্লিপের মতন দিবে, সেটা তোমাকে মন্দিরে দেখাতে হবে। তাহলে তখন তুমি মন্দিরে প্রবেশ করতে পারবে। এটা হচ্ছে কত লোক এখানে। কিন্তু সেই জায়গাটা সেই জিনিসটা হয়, তো হওয়ার পরে তোমার দেখাচ্ছে জিনিসটা কিরকম। কিন্তু এরকম হবে, লোক সংখ্যা খুব ভালোই আছে। আর এটা সমতল রাস্তা আছে, ওদিকে সিঁড়ি। সব তো দেখা হলো, কামাখ্যা মন্দির সব দেখা হলো, কিন্তু আমরা এখন মানে এই ব্লগটা এখানে এন্ড করছি। অ্যান্ড দেখতে পাচ্ছ পিছনে যে আমাদের রুমটি, এটা হচ্ছে আমাদের রুম। এই রুমে আমি ছিলাম, আমার মা ছিল, দিদি ছিল, আর একটি ঠাকুমা ছিল, ঠিক আছে। তো আমরা এই 4জন ছিলাম, কারণ একটা রুম নেওয়া ছিল। আর বাবারা ছিল নিচে, একটা মানে পরিচিত ঠাকুমা আছে, তাকে চিনে, তো সেখানে ছিল। অ্যান্ড এখানে আজকে ব্লগটা এন্ড করছি। অ্যান্ড মানে এরপরে ব্লগে আসছে কামাখ্যা মানে সাইট সিন, ঠিক আছে, সাইট সিন ব্লগটা।